হযরতে বেলাল হুজুরের উপরে কত জুলুম অত্যাচার করেছিল। হযরতে বেলাল হুজুরকে এমন করে পায়ে দড়ি বেঁধে, কোমরে দড়ি বেঁধে মক্কার বাজারে নিয়ে এসে সবার সামনে জুলুম শুরু করে দিল। এলাকায় মানুষ ভিড় করে ফেললো। সবাই জিজ্ঞাসা করতে লেগেছে, কেন বেলালকে মারতে লেগেছো? বেলাল কি খুন করেছে? না খুন করেনি। বেলাল কি চুরি করেছে? না চুরি করেনি। বেলাল কি মারপিট করেছে? না মারপিট করেনি। তাহলে কেন মারো? সবাই জিজ্ঞাসা করে। উমাইয়া বলতে লেগেছে, এই বেলালকে আমি খরিদ করেছি, আর এই বেলাল নিজের জীবনটা আমাদের কথায় আর চালাইনি, মুহাম্মদ রাসূলুল্লাহর কথাই চালাতে লেগেছে। এই মুহাম্মদ রাসূলের দিকে চলে গেছে, এই জন্য মারতে লেগেছি। ওই সময় সবাই মিলে মারতে লেগেছে। কিন্তু হযরতে বেলাল এত মার খাবার পরও জবান দিয়ে একটাই কথা বলেছে, এ আমার উমাইয়া শুনে রেখে দাও, তোমরা আমাকে যত মারো না কেন, এমনকি যদি মারতে মারতে মেরে ফেলো, আমি আল্লাহ ও নবী ছাড়া অন্য কাউকে মানব না। আর আজকে আমাদের ঈমান কোথায় বলো? আমাদের ঈমান কোথায়? 1000টা টাকার জন্য নিজের পর্দার মেয়েকে বাইরে বার করে দিচ্ছি, লাইন দিতে যা, ভাড়া লিয়াই, এবার ভাতা লিয়াই, নাউজুবিল্লাহ ভাতা লিয়াই। পাঠাচ্ছে না পাঠায়নি? মুসলমানের ঘরে বেটিদের ঘরে বাইরে বার করেছি না করিনি? আরে ইসলামের দুশ্মন তো চাইবে মুসলমানের পর্দাকে তুলে দাও। পর্দা যদি মুসলিম বেটিরা করে, আল্লাহর সাহায্য মুসলিম বেটিরা পাবে। এদেরকে কেউ চরিত্র হরণ করে নষ্ট করতে পারবে না। শুনছেন তো নাকি? হযরতে ইসমাইল আলাইহিস সালামের আম্মাজান হযরত আম্মাজান হাজেরা ছোট্টবেলা থেকে নিজেকে গোপন করেছিলেন। বাপ ছাড়া কখনো বেগানা পুরুষ তাকে দেখেনি। যখন জালিম বাদশা তিনাকে পার্সোনাল কামরায় নিয়ে গিয়ে জোর করে তিনার ইজ্জত লুণ্ঠন করতে গিয়েছিলেন, শুনেছেন তো? জালিমকে আল্লাহ জমিনের মধ্যে মার্বেলের ঘরেতে পাকা সানেতে পুঁতে দিয়েছিল, তিনবার হয়েছে। লাস্টে আম্মা হাজেরার কাছে ক্ষমা চেয়েছে। জানেন না? কেন? আম্মা হাজেরার বেলায় হলো, তোমার ঘরের মেয়ের বেলায় হচ্ছে না কেন? আমার আল্লাহ কি তাহলে আম্মা হাজেরাকে ভালোবাসে, তোমার ঘরের বেটিকে ভালোবাসে না? না, আমার আল্লাহ তখন শক্তিশালী ছিল, এখন দুর্বল হয়ে গেছে? নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ ক্ষমা চাইছি, বুঝাবার জন্য বললাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু সাইয়্যুন কাদির। তিনি কখনো দুর্বল হননি, দুর্বল তিনাকে স্পষ্ট করতে কখনোই পারেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমাদের মা বেটিদের ঘরে বড় প্ল্যানে মেলা দেওয়া হচ্ছে, মুসলিম এলাকায় যাত্রা দেওয়া হচ্ছে, মুসলিম এলাকায় মেলা দেওয়া হচ্ছে, পার্টি থেকে করা হচ্ছে। কেন? যাতে করে মুসলিম মেয়েরা বোরখা পরে হলেও যেন আসে, বোরখা পরে হলেও যেন আসে। এক তো বেপর্দা হয়ে গেলে বেপর্দার শাস্তি পেতিস এবং পাপ জায়গায় যাওয়ার শাস্তি পেতিস, কিন্তু বোরখাকে খারাপ জায়গায় নিয়ে যাওয়ার জন্য, ইসলামকে হারাম জায়গায় জড়ানোর জন্য ওই নারীর ঈমানটাই চলে যাচ্ছে। তাহলে কিভাবে আমাদেরকে বেঈমান বানাচ্ছে বুঝতে পারছেন? কারা বানাচ্ছে? আলেম উলামারা। কথা বলছেন না তো? সমাজে যাদেরকে আমরা তোষামোদি করে মাথায় তুলি, তারাই তো আমাদেরকে বেঈমান বানাচ্ছে। আমাদের চাকরি দেয় না তারা, আমাদের রুজি রুটি তারা দেয় না, আমাদের খোঁজ খবর রাখে না, আমরা কিছু বিপদে পড়লে সাথ দেয় না। আমাদের ওয়াকফ বিলের জন্য, মসজিদ মাদ্রাসাকে দখল করার জন্য ও যেমন চুরি করার চেষ্টা করছে, ইনি আবার বলছে দিল্লি চলে যাও, এখানে আন্দোলন নয়। এক্ষেত্রে কোনো বেটা আমাদের সাথ দেয় না। দেবে কি? স্কুল বন্ধ কর, মদের দোকান দে। কেন মদের দোকান দেবে? যাতে করে মুসলিম ঘরের যুবক ছেলেটা 10 বার দূরে থাকলেও 11 বারের মাথায় যেন একবার মদটা খেয়ে নেয়। আর মদটা যখনই খাবে ওর শরীরে হারাম ঢুকে গেল, ওই শরীরের রক্তটা হারাম হবে। হারাম রক্ত যে শরীরে থাকে, ওই শরীর কখনো তোমার ভালো আল্লাহর পাক জান্নাতে এবং দুনিয়ায় আল্লাহ সাহায্য, তার দ্বারা পাপ করা, খুন করা, জুলুম করা সহজ না? সহজ। একটা নারী একটা মুসলিম ছেলেকে খারাপ করার জন্য উঠে পড়ে লেগেছে। এসব তো ইতিহাসও আপনারা পড়বেন না।
এটা নতুন নয়, যুগ যুগ ধরে চলে আসছে। মুসলিমদের ঘরে পাপ রাস্তায় নামাও, কেন পাপ রাস্তায় না নামলে এরা আল্লাহর সাহায্য পাবে। আর আল্লাহর সাহায্য যদি পায়, বদরে 313 জন যেমন জিতেছে, এরাও জিতবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সাহায্য পেয়েছিল হযরতে সালাউদ্দিন আইবি, মোহাম্মদ বিন কাসেম, তারা আল্লাহর সাহায্যে অল্প সংখ্যা নিয়ে বারবার বিজয় লাভ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সাহায্য পেয়েছিল হযরতে খালিদ বিন ওলীদ, মাত্র 3000 সৈন্য নিয়ে 2 লক্ষ রোমের বিরুদ্ধে লড়াই করে আল্লাহ তাকে সেখান থেকে বিজয়ের সাথে সম্মানের সাথে ঘরে ফিরিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পারছেন 3000 অপর দিকে 2 লাখ, এটা গল্প নয়, এটা বাস্তব। আমরা তো সবসময় ম্যান দেখি, আমরা নিজেরাই বলি আমরা কি করব, আমরা গুটি কত লোক, আমাদের কি হবে, আমাদের হাতে পুলিশ নেই, আমাদের হাতে এই নেই, আমাদের হাতে অস্ত্র নেই, আমাদের হাতে পয়সা নেই, বলি না বলি না? এসব ইমানের দুর্বলের লক্ষণ এগুলো। ইমানদার কখনো পয়সা দেখে না, ইমানদার কখনো পুলিশ প্রশাসন দেখে না। ইমানদার দেখে আমি নায়ের ওপরে আছি, আল্লাহ আমার সাথে আছে, চলো, আর কোনো কথা না, ব্যাস এটা দেখে। শুনছেন, পয়সা থাকলেই যদি কামিয়াবি হতো, বড় বড় সেলিব্রিটি যাদেরকে দুনিয়ায় বলে, খেলোয়াড় জগতে যাও, সিনেমা জগতে যাও, যে কোনো জগতে যাও, যাদের দুনিয়া বড় বড় সেলিব্রিটি বলে, তাদের একটা ছেলে দেখাতে পারবে তাদের মতো উপযুক্ত হতে পেরেছে? তাহলে পয়সা সমাধান নয়, সমাধান হলো তোমার আল্লাহর উপরে অগাধ ভরসা রাখতে হবে, ঈমান রাখতে হবে। অন্য কোন ধর্মের জাতি সে কিসের উপরে ভরসা করছো, তোমাকে আমাকে ডিপেন্ড করলে হবে না। তো ভাইয়েরা আমার, সর্বক্ষেত্রে রাসূলকে মডেল বানাতে হবে, তবেই কামিয়াবি, তবেই কামিয়াবি। হযরতে বেলাল হুজুরের উপরে কি অত্যাচার হয়েছে, কিন্তু তিনাকে আল্লাহ রাসূলের থেকে সরাতে পারেনি। আজ আমরা মুসলমান, সামান্য পয়সাতে আমরা বিক্রি হয়ে যাচ্ছি। মাফ করবেন, ব্যক্তিগত কাউকে আঘাত দিচ্ছি না। আমাদের সমাজের আলেম উলামা, মুফতি, ইমাম থেকে শুরু করে আজকে আমরা জালিম হুকুমতের কাছে বিক্রি হয়ে গেছি। এত বড় একটা গণতন্ত্র বিরোধী, সংবিধান বিরোধী কথা বললো যে বাংলায় আন্দোলন নয়, দিল্লি চলে যাও। কোন আলেম উলামা, ইমাম তার বিরুদ্ধে ওই জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারলো না। পেরেছে? কেন পারে না? কোথায় দুর্বল হচ্ছে বুঝতে পারছেন? এই জন্যই তো আমরা শেষ। আর এগুলো বলতে ইচ্ছা করে শুধুমাত্র টেস্ট করার জন্য, আমার গোলাম কত হয়েছে, আমার গোলাম কতটা হয়েছে। এদেরকে যে আগে গণহত্যা করব, তো গণহত্যার আগে একবার টেস্ট করতে হবে তো নাকি? হ্যাঁ, আমি বলে যাচ্ছি আপনাদেরকে, গণহত্যার প্ল্যান হচ্ছে, ওপেন বলে যাচ্ছি। আপনারা ঘুমান ঘুমান, কিন্তু আপনারা তো মরবেন মরবেন। আপনাদের ঘরে এই বাচ্চা কোনো জন্ম হওয়াটা আপনাদের কারণে এরাও মরবে। যেমন গত পরশুদিন দেখছিলাম 4 বছরে একটা বাচ্চা মেয়েকে 40 বছরের লোক রেপ করেছে। তার প্রচার প্রসার কোনো মিডিয়াতে দেখতে পাচ্ছেন? কেন দেখতে পান না? 4 বছরের বাচ্চাটা হলো মুসলিম, আর যে রেপ করেছে সে অমুসলিম, তাই প্রচার হয় না। অর্থাৎ তাদের ধারণা এটা ঠিক করেছে, অসুবিধা কিছু নেই, মুসলিম মেয়ে তো। তার মানে কি, ইসলামকে কতটা ঘৃণা করে দেখুন, এরা কতটা জাহিলিয়াতের দিকে চলে গেছে, যে একটা 4 বছরের বাচ্চা মেয়ের মধ্যে ও ধর্ম দেখছে। যেমন 7 বছরের কাশ্মীরের আসিফা 13 দিন ধরে মন্দিরের মধ্যে রেপ হলো। যারা রেপ করলো, পরবর্তীতে বিজেপির লোকেরা, কেন্দ্রের লোক যারা, তারা কি করছে, তাকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা দিচ্ছে। তার মানে কি, তুই 7 বছরের মেয়েকে রেপ করেছিস, ঠিক করেছিস, কেন মুসলমান? আর তাদের পিছনে আমার কম ছুটে বেড়ায়, তাদেরকে আমার কম সাপোর্ট করে, তাদেরকে নিয়ে আমার কম মাথায় তুলে হই হই করে। তাহলে এ জাতি ধ্বংস হবে না তো হবে কারা বাপ? এদের মসজিদ ভাঙবে না তো কাদের ভাঙবে বাপ? আমার অজে কি অসুবিধা হচ্ছে? যদি অসুবিধে না হয়, তাহলে এইভাবে আর থেকো না, এরকম হও, এক মুঠো হও। আর এক মুঠো হবে, নেতৃত্ব তার মানবে
যে তোমাকে রসুলের সঙ্গে জুড়তে চাইবে। যে রসুলের সঙ্গে জুড়তে চাই না তার নেতৃত্ব তুমি মেনো না। এবং এটাও শুনে রেখে দাও, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কুরাইশের নেতৃত্ব মানবে। কুরাইশ, এটাও শুনে রাখো। দাড়িওয়ালা টুপিওয়ালার অভাব নেই বাপ, মুফতি মাওলানার অভাব নেই, বক্তার অভাব নেই, কিন্তু মনে রাখবেন এজিদের দিকে 13,000 মুফতি মাওলানা আলেম ছিল। মাথায় ঢুকছে? এজিদের দিকে ছিল, আর ইমাম পাক মাত্র 72 জন ছিল। বেশি হওয়া মানেই যে হক হবে এমনটা নয়, হকের মাপকাঠি বেশি নয়, হকের মাপকাঠি দাড়ি টুপি জুব্বা টুপি দাড়ি হয় এগুলো নয়, এগুলো পরের সিমটম। প্রথম সিমটম হলো কি, ওর দিলে হুজুরের মহব্বত আদব আছে কি দেন। শুনছেন তো? যদি হুজুরের মহব্বত আদব থাকে তার পিছনে শক্ত হয়ে দাঁড়াও। কেউ যদি তোমাকে সাহায্য না করে, সাহায্য করবে জিনার সাহায্য ছাড়া আমরা জিততে পারি না, কখনো কামিয়াবি হতে পারি না। আমরা তো নিজেরাই বলি আল্লাহর রহমত ছাড়া কামিয়াবি নাই, বলি না? তা আল্লাহর রহমতটা কি? সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। খবর পাচ্ছেন তো নাকি? আল্লাহর ঘরের উপরে জুলুম হচ্ছে, এতে আমাদেরও কিছু দোষ আছে না নাই? বলুন, মসজিদগুলোতে যুবকরা যায়? বলুন, মসজিদে এক কাতার দু কাতার ভর্তি হয়? এই যে আজকে মসজিদগুলোতে যুবকরা যায় না, মসজিদে ওই হাতে গোনা গুটি কত লোক যাতায়াত করছে, ইসলামের দুশ্মনগুলো তো দেখছে। এইরা এদের মসজিদ থেকে দূরে যখন সরে গেছে, এদের উপরে জুলুম করার সময়ও এসেছে। আর যখন আমাদের ছেলেরা যুবকরা মসজিদগুলোতে আবাদ করবে, হাজার হাজার ছেলে যাতায়াত করবে, জালিম একটু ভীতু হয়, জানবেন। জালিম যে হয় সে কিন্তু ভীতু হয়। শুধু আমাদেরকে একবার শক্ত হাতে দাঁড়াতে হবে। একবার দাঁড়াতে পারলেই দেখবেন জালিম কিন্তু বড় ভীতু হয়, কেন সে জানে আমি অন্যায় করছি। কিন্তু আমরা যদি জুলুম দেখে সরে যাই, তাহলে জালিম তখন আমাদের মাথায় চেপে বসে। আজকে মসজিদগুলো আমরা যাচ্ছি না, মসজিদগুলোতে এই হাতে গোনা গুটি কত লোক যায়, এইটাকে দেখে তো জালিমরা ফায়দা নিচ্ছে। যেমন আজকে দেখুন না, মাহফিলে আমাদের ছেলেরা আসে, মাহফিলের উপরে দরদ নাই, দরুদ শরীফ পড়তে চাই না, রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়ায়, দাঁড়িয়ে থাকে। এগুলো তো ইসলাম বিদ্বেষীরা দেখছে, তারা তখন অনুভব করে যে এদের ধর্মের উপরে প্রেম কমছে। আর ধর্মের উপরে প্রেম কম মানে ঈমান দুর্বল, আর ঈমান যখন দুর্বল হয় তখনই আমাদেরকে মারা সম্ভব। কেন পৃথিবীতে সবাই যেতে ম্যান পাওয়ার, মানি পাওয়ার, অর্থ পাওয়ার, মাসুল পাওয়ার, অস্ত্র পাওয়ার দ্বারা, আর আমরা সর্বসময় জিতেছি ঈমানের পাওয়ার দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সংখ্যাকে দেখি না, আমরা ম্যান পাওয়ার। তোমার কি বলা, এই তোমার কি ও থাক না, বেঁচে আছিস বলে ফোন করছে, মরে গেলে কেউ খোঁজ নেবে না, রেখে দে। ও সব দরদি 2 নম্বর, দুনিয়ায় সব 2 নম্বর। স্বার্থের জন্য তোকে ভালোবাসে, সে যেই হোক। আর এটা যেটা হচ্ছে তোর আখেরাত হচ্ছে, শোন মন দিয়ে। মরে গেলে সব ভুলে যাবে। 3 দিন যেতে না যেতে কবরের কাছে কেউ যায়, আর কেউ মনে রাখে? এটা দুনিয়া। যতদিন বেঁচে আছেন একে অপরের দরদি, সব কত মহব্বত যেন মনে হচ্ছে না, সব স্বার্থ। মরো শুধু, শুধু নিঃশ্বাসটা ফুরিয়ে যাও, বেশি নয়। অভিনয় করলেই বুঝতে পারবে। এই যে বাপগুলো বসে আছো, একবার অভিনয় করে দেখো না, বেটারা সব জমি জায়গা ভাগের জন্য মারপিট করবে। লাশ পড়ে আছে, লাশ পড়ে আছে, ওরা ওই যে জমি জায়গালেই ব্যস্ত। শুনছো কি বললাম? হ্যাঁ, ওরম করুন। এসেছো ভালো জায়গায়, গুরুত্ব দাও।
এ জায়গা গুনাহ মাফ হবার জায়গা, জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামে যতবার আমরা কামিয়াবি হয়েছি ইতিহাস বলছে সংখ্যা দিয়ে হইনি। অস্ত্র ছিল না, ম্যান পাওয়ার ছিল না, মানি পাওয়ার ছিল না, সর্বসময় জালিমদের দিকেই ছিল এখনো। তারপরও আমরা বিজয় লাভ করেছি কি দ্বারা? ঈমান দ্বারা, জোরে বলুন সুবহানাল্লাহ। ধর্মের উপরে প্রেম নেই, নবীর উপরে প্রেম ভালোবাসা নাই, তার মানে জানতে হবে ঈমান গেছে বা ঈমান দুর্বল হচ্ছে। এই সুযোগ কোনকেই কাজে লাগায় জালিমরা। আজকে যে অত্যাচার হচ্ছে এটা 100 বছরের পরিকল্পনা। 100 বছর ধরে তারা আস্তে 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 আমাদেরকে মেলাতে, যাত্রায়, গানে, সিনেমায়, জুয়াতে, মদেতে, সুদেতে, ঘুষেতে, হাজারো দিক দিয়ে আমাদের ঘরে আস্তে 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 ইসলাম থেকে বহু দূর সরিয়ে দিয়েছে। দেখুন, খেয়াল করে দেখুন, আজ আমাদের যুব সমাজকে ফাংশনে পাওয়া যায়, মসজিদে পাওয়া যায় না। আমাদের যুব সমাজকে বেঈমান, অত্যাচারী, ইসলাম বিদ্বেষী নেতাদের মিটিং মিছিলে পাওয়া যায়, ইমাম আলেম উলামাদের আলোচনায় পাওয়া যায় না। ভুল বলছি আমি? এটা বড় প্ল্যান করে করা হয়েছে। তোমরা এই খারাপটা হয়েছে এমনি এমনি হয়ে যাওনি, তোমাদেরকে খারাপ বানানো হয়েছে। কেন বানানো হয়েছে? যদি তোমরা খারাপ না হও তাহলে তোমাদেরকে মিটাবার কোনো মা সন্তান জন্ম দিতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদেরকে ইসলাম থেকে সরাতে হবে, তোমাদের অন্তর থেকে রসুলের দ্বীনের মহব্বত কমাতে হবে, মসজিদের প্রেম, মাদ্রাসার প্রেম, কোরআনের প্রেম, দ্বীনের প্রেম কমাতে হবে। আজকে খেয়াল করে দেখো, আমার বাংলায় ভোটকে কেন্দ্র করে হাজার হাজার মায়ের কোল খালি হয়ে যায়, তখন কেউ বলেনি যে সন্ত্রাস জঙ্গিরা হামলা করছে। আর মসজিদের জন্য, মাদ্রাসার জন্য আন্দোলন করতে নেমেছে, পুলিশ গাড়ি ঢুকিয়ে দিয়ে ফিতনা লাগালো, বলছে মোল্লারা আতঙ্কবাদী করছে, সন্ত্রাসী করছে। বলছে না, বলেন? দেখেছো কোথায় জড়াচ্ছে আমাদেরকে? এর রিয়াকশন মুসলমান দিতে পারছে? এর বিরুদ্ধে কোনো উলামারা কথা বলতে পারছে? তাহলে কোথায় আমাদেরকে নামিয়ে দিচ্ছি বুঝতে পারছো না? এগুলো তো শুধু টেস্ট করে দেখছে। ওয়াকাফ তো টেস্ট, এর থেকেও ভয়ানক ভয়ানক বিল রেডি আছে, আগামীতে আসছে। যদি এই জায়গায় তোমরা হেরে যাও, বাকি বিলগুলো একটা একটা করে লাগু হবে। আর এটাকে যদি যেমন করে হোক বাতিল করাতে পারো, তাহলে সব বিল ডাস্টবিনে পড়ে যাবে। যে না, এখনো এদেরকে বেঈমান বানানো যায়নি, এখনো এদেরকে মিটাবার সময় হয়নি। আবার নতুন করে পরিকল্পনা তারা বসবে, আবার তোমাদের পিছনে হাজারো লক্ষ কোটি টাকা খরচ করবে, তোমাদেরকে পাপ কাজে জড়ানোর জন্য সুন্দরী সুন্দরী নারীকে সমাজে উলঙ্গ করে নামানো হবে, তোমাদের জন্য হাজারো ইসলাম বিরোধী গিফট অফার আসবে। আমার কথা কি বাপজানদের খারাপ লাগছে নাকি? শুধু উদ্দেশ্য তোমাদের উপরে যেন আল্লাহ নারাজ হয়। আল্লাহ যদি তোমাদের উপরে নারাজ হয়ে যায়, তুমি কতটা কোরআন জানো জানি না, আমি কতটা কোরআন জানি, আমার থেকেও বেশি তোমাকে আমাকে যারা মিটাতে চাইছে তারা কোরআন হাদিসের রিসার্চ করছে। কোন পথে গিয়ে এদেরকে শেষ করা যায়, কোন রাস্তায় এদেরকে মিটানো যায়, তারা দেখছে। কোরআনের মধ্যে আল্লাহ বলছে, তোমরা যখন আমাকেও আমার হাবিবকে ছেড়ে দিয়ে অন্যদের দাসত্ব করবে, অন্যদের উপাসনা করবে, অন্যদেরকে ফলো করবে, আমি আল্লাহ তখন তাদেরকে ক্ষমতাশালী করে তাদের হাতে তোমাদেরকে মিটাবো। শুনছেন? এই পথ তারা ধরছে, তারা দেখছে রাসূলুল্লাহর হাদিস। নবী পাক হাদিসের মধ্যে বলছেন, একটা সময় আসবে আমার উম্মতরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা বললেন, হুজুর তাদের কি সংখ্যা কমে যাবে?
আল্লাহ নবী বললেন না, সংখ্যা কমবে না। তাহলে হুজুর মার খাবে কেন? আল্লাহ নবী বললেন তাদের মধ্যে দুটো খসলত ঢুকে যাবে। নাম্বার ওয়ান, তারা আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়ে মৃত্যু ও দুনিয়াকে ভয় করবে। কথা বুঝছেন না? আমাদের সবার মধ্যে থানা পুলিশের ভয় ঢুকে গেছে। ভুল বলছি নাকি? একটু হ্যাঁ কি না বল। ঢুকেছেন? ঢোকেন। কেন পুলিশকে ভয় করবেন? সে তো মানুষ, তাকে ভয় করছেন কেন? কেন থানাকে ভয় করবেন? আপনি কি আসামি না? তাহলে ভয় করছেন কেন? আমাদের মধ্যে দেখুন দুনিয়ার ভয়, মৃত্যুর ভয়, এটা কি এমনি এমনি এসছে? প্ল্যান মাফিক ঢুকানো হয়েছে। আর এই সব কিছুর কারণ হলো ইমানের দুর্বল। ইমানের দুর্বল। আর ইমান তা তত বেশি মজবুত যে যত বেশি রসুলকে মহব্বত ও আদব করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দেখুন বড় প্ল্যান মাফিক আমাদের কাছ থেকে মুসলিম নামধারী উলামা সেজে ঘুরে বেড়াচ্ছে, নবীর প্রেম আমাদের দিল থেকে বার করে নিচ্ছে। ঘন্টার পর ঘন্টা জলসা হচ্ছে, নবীর প্রেমের আলোচনা নাই, নবীর আদবের আলোচনা নাই। আরে কোরআনটা কি? কানা খুলুকুল্লাহুল কোরআন। নবীর চরিত্র মোবারক লাইফ স্টাইলটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উম্মতকে নবী শোনানো দরকার। তোমার নবী কি করেছে সেটা জানানো দরকার। তোমার নবীর উঠা বসা চাল চলন কথাবার্তা জানানো দরকার। ওটা যদি জানাও, জানবে কোরআন জানানো হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তোমার নবী যা করেছে কোরআন অনুযায়ী করেছে। কিন্তু বড় প্ল্যান মাফিক আমাদের দিল থেকে নবীকে বার করা হচ্ছে, নবীর আদবকে বার করা হচ্ছে। তাহলে কি হবে? ইমান শেষ বা দুর্বল। আর ইমান শেষ যখন, দুর্বল যখন হবে, তখন তোমাকে আর আল্লাহর ভয় থাকবে না, ভয় দুনিয়ার হবে। আল্লাহ নবী বললেন তখন তারা মার খাবে। খুব ভালো করে মনে রাখবেন, যার সিনার মধ্যে আল্লাহর ভয় আছে, দুনিয়ার প্রত্যেকটা জালিম তাকে ভয় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাই বলুন তো, এক মঈনুদ্দিন আজমিরি ভারতবর্ষের জমিনে আসতে চাইছে, তৎকালীন সময় ভারতের জালিম শাসকগণ প্রত্যেকটা বর্ডারকে আটকে দিল। কেন? তিনি তো কোনো যোদ্ধা নয়, তিনি তো কোনো রাজা নয় যে এসে আমার দেশে যুদ্ধ করতে আসছে। তিনি তো একটা ব্যক্তি, একজন একা আসছে, ভয় খাচ্ছে। কেন? গণককাররা বলেছে একজন আসছে, তার কাছে প্রভুর দিয়া পাওয়ার আছে, প্রত্যেকটা অন্যায় তার কাছে মিটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভয় খাচ্ছে কারা? তৎকালীন সময় অন্যায়কারী শাসক যারা ছিল। শুনছেন? তারা ভয় খেয়ে গেল। তারা প্রত্যেকটা বর্ডারকে সিল করছে। মিলিটারি সৈন্য তৎকালীন সময় যে সিস্টেম ছিল, ওই সিস্টেম দিয়ে সব ঘিরে দিচ্ছে। গরিবের নওয়াজকে রোকো। রুখতে পেরেছিল? বলো যুবক, পেরেছিল? কেন পারল না? গরিবের নওয়াজের অন্তরে সিনার পাওয়ার ছিল, ইমানের পাওয়ার ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে মনে রাখবেন, যার দিলে আল্লাহর ভয় আছে, দুনিয়ার জালিম তাকে ভয় করবে। আর যার দিলে আল্লাহর ভয় নেই, তার ভয় দুনিয়া সবাই হৃদয় থেকে আল্লাহ তুলে দেবে। তাই জালিম তখন তার উপরে জুলুম করার সাহস পাবে। আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেছে, তাই আমাদেরকে জালিমরা জুলুম করার সাহস পাচ্ছে। আর আল্লাহর ভয় থাকলে ফায়দা কি? আল্লাহ সূরা রহমানের মধ্যে বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আমি আল্লাহ, আমাকে ভয় করে, আমি আল্লাহ তাদের জন্য একটা নয়, দুটো দুটো জান্নাত দেব। এবারে প্রত্যেকের উচিত নিজের সিনাকে প্রশ্ন করা, আল্লাহর ভয় আছে না না? যদি আল্লাহর ভয় থাকে, পাপ কাজ করতে গেলেও আল্লাহর ভয় তোকে বাঁচিয়ে আনবে। আর যদিও করে ফেলে,
আল্লাহর ভয় যদি থাকে তার আরেকটা নমুনা হলো সঙ্গে সঙ্গে সে তওবা করবে যে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আপনি মাফ করে দেন, সেজদায় পড়ে কাঁদবে, খোদার কাছে ক্ষমা চাইবে। এগুলো যদি তোমার মধ্যে না থাকে, তুমি যদি বলো আল্লাহকে ভয় করি, এ ভয়টা বাস্তব নয়। কথা কিছু বুঝছেন তো নাকি? হ্যাঁ। আর আল্লাহর যার দিলে ভয় আছে, দুনিয়ার কোন জালিমকে সে ভয় করবে না, দুনিয়ার কোন অত্যাচার ব্যক্তিকে সে কখনো ভয় করবে না। সে শুধু ভয় একজনকে করবে। তাকে যদি কামানের সামনে রেখে দেওয়া হয়, তখনও সে বলবে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো ভয়। আল্লাহ নবী সাহাবাদিগকে বললেন, বাবারা, দ্বিতীয় কারণ হলো আমার উম্মতিরা মার খাবে। তাদের অন্তরেতে লোভ লালসা দুনিয়ার এসে যাবে। এই দুনিয়ার লোভ লালসা তারা এমন করে দুনিয়াদার হয়ে যাবে, এই জন্য তারা লাঞ্ছিত অপমানিত হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যেমন একটা পাত্রে খাবার দিলে ক্ষুধার্ত পশুগুলো এই খাবারের উপরে ঝাঁপিয়ে পড়ে, একটা সময় আসবে আমার উম্মতিদের উপরে জালিমরা ঝাঁপিয়ে পড়বে। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, এক দল ভিড় এসে মুসলমান গুলোকে ধারালো অস্ত্র দিয়ে টুকরো 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 করে কাটতেছে, তাদেরকে বিভিন্ন ভাবে ঝাঁপিয়ে পড়ে মেরে দিতে লেগেছে। আল্লাহ নবীর হাদিস অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আর সত্যি আমরা আল্লাহর ভয় ছেড়ে দিয়ে দুনিয়ার জালিম শাসকদের ভয় করছি। কেউ জালিম কেন্দ্র সরকারকে ভয় করে, কেউ আবার এই সরকারকে ভয় করে। সবাই দুনিয়ার জালিমদের ভয় শুরু করেছে, কিন্তু আল্লাহকে ভয় করা বন্ধ করে দিয়েছে। দ্বিতীয় নম্বর হলো আমরা দুনিয়াদার লোভ লালসায় পড়ে গেছি। এই লোভ লালসায় পড়ে যাওয়ার জন্য আজকে ক্ষুধার্ত পশুর মতো আমাদের ওপরে ভিড় ছাপিয়ে পড়ছে। নবীর কথা মিলছে না মেলে না? এটা একই না, বলেন না? তাহলে এ থেকে উপায় কি? এ থেকে পরিত্রাণটা কি? এ থেকে পরিত্রাণ ওই একটাই, যে কারণে মার খাচ্ছ কারণ ছাড়তে হবে। ভয় কাউকে করলে হবে না। ও কেন্দ্র সরকার মোদি আছে তো কি হয়েছে? মানুষ তো নাকি সারা জীবন বেঁচে থাকবে, একবার মরণ আছে না? না, তারও দুটো হাত, তোমারও দুটো হাত। সে নয় ক্ষমতার আসনে বসে আছে, মানুষ তো। তুমি যখন অন্যায় করো না তো ভয় করবে কেন? তাহলে ভয় একমাত্র আল্লাহকে করতে হবে। দ্বিতীয় নম্বর, লোভ লালসা ছাড়তে হবে। লোভ লালসার কথা বললে বাপ, আমরা মোল্লা মলি সাহেবরাই তো এখন নম্বর 1-এ চলে গেছি লোভ লালসায়। অনেকে আমার অজে আবার কষ্ট পায়, কিন্তু সবাই নয়। আব্বাস খারাপ বলে সবাই কি খারাপ? অনেক ভালো ভালো ওলামারা আছে, ভালো ভালো ইমাম আছে, নামাজি মোত্তাকি অনেক আলেম রয়েছে, অস্বীকার করছি। তবে কিন্তু বাপ, এই ধ্বংসের পিছনে আমাদের উলামাদেরও একটা হাত আছে, আছে না? না, বাপেরা, নওজওয়ানেরা, ইসলাম কাকে বলে সেটাই তো বুঝলাম না। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায় মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এর নাম হলো ইসলাম। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। হাতে যদি ক্ষমতা না থাকে, অন্যায় বিরুদ্ধে তুমি মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখে ক্ষমতা না থাকে, এ দুনিয়ার মানুষেরা অন্যায়কে ঘৃণা করে তা থেকে দূরে সরে যাও। কিন্তু বড় দুঃখের বিষয়, এই 3 নম্বরটা হলো বড় দুর্বল ইমানের পরিচয়। কিন্তু এই 3টের মধ্যে কোনোটা যদি বৈশিষ্ট্য না থাকে, আল্লাহ নবী বললেন তার মধ্যে ঈমান বলে কিছু নাই।
তাহলে অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, হাতে যদি ক্ষমতা না থেকে মুখ দিয়ে বলো, মুখেও যদি না পারো অন্তর থেকে ঘৃণা করো। যদি এই তিনটের মধ্যে কোনো নমুনা তোমার মধ্যে আমার মধ্যে না পাওয়া যায়, রাসূল বললেন তার মধ্যে ঈমান নাই। তাহলে কেন্দ্র সরকার যে সংবিধান বিরোধী কালা কানুন করছে, এটা নাই করেছে না অন্যায় করেছে? তাহলে ঈমানদারের কাজ কি হবে? হাত দিয়ে রুখতে হবে। হাতে ক্ষমতা নেই, আমরা কি শাসক নাকি? তো ক্ষমতা নেই। তাহলে দ্বিতীয় নম্বর, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, ঠিক না বেটি? যদি মুখেও প্রতিবাদ করার ক্ষমতা না থাকে, 3 নম্বর অন্তর থেকে ঘৃণা করতে হবে। যদি ঘৃণা না থাকে, তাহলে এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে, তার মধ্যে ঈমান জোরে বলুন নাই। যে কোনো অন্যায় তার প্রতিবাদ করার নাম ঈমান, তাই তো নাকি? তাহলে ইসলাম কি? ইসলাম কি শুধু দাড়ি টুপি নামা রোজার নাম? ইসলাম তো দাঁড়িয়ে আছে দুটো পাট্টির উপরে। ট্রেন দেখেছেন না, দুটো পাট্টির উপর দিয়ে যায়? তা ইসলাম নামক গাড়িটাও দুটো পাট্টির উপর দিয়ে যাচ্ছে। একটা পাট্টি হলো অন্যায় মিটাও, দ্বিতীয় পাট্টিটার নাম হলো ন্যায় প্রতিষ্ঠিত করো। আমার রাসূল কি করেছিলেন? যত নবীরা এসেছেন দুটো কাজ করেছে। এখানে উলামারা রয়েছেন, ইমাম সাহেবরা রয়েছেন, অবশ্যই তেনারা আলেম, ভুল হলে ধরিয়ে দেবেন, কোনো অসুবিধে নেই। আপনারা পীরের আওলাদ বলে মানেন তো নাকি? তাহলে পীরের আওলাদ ভুল করলে, ভুল করে জাহান্নামে যাক, এটা চান নাকি আপনারা? তাকে ধরানো দরকার আছে না নাই? কিন্তু সেটা ধরানোর মধ্যে একটা ভালোবাসা যেন থাকে, হিংসা না হয়, রাগ না হয়। তাহলে আবার দুঃখ লাগবে যে মানুষ মাত্র ভুল হতে পারে, তুই রাগ মিটাচ্ছিস কেন? ঠিক না? এই কানে পোকা ঢুকে যাচ্ছে, নাকে পোকা ঢুকে যাচ্ছে, কি ওয়াজ হবে? এইগুলো সব বুঝতে হয়। এজন্য উচিত এই দূর থেকে হ্যালোজিন মারা। কেন? এখন তো পোকা থাকবে, আলো থাকলে তো পোকা আসবে। তাই কি ওয়াজ করবো আমি এইভাবে? হ্যাঁ, আবার একটা পোকা আছে, সে লাগার পরে আবার চুলকাবে। আবার একটা পোকা আছে, চোখে ঢুকলে হু করে জ্বলবে। অথবা আল্লাহর সৃষ্টি কত ধরনের। তবে আমি একটা খুশি সংবাদ এখানে দেবো, যদি ইমানদার হও সুবহানাল্লাহ খুব জোরে বলতে হবে। বলবো তো নাকি? আহা, আমার নবীর গায়ে কোনো পোকা মশা মাছি বসতো না। জোরে বলুন, আরো জোরে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হলো ইমানের নমুনা, যে আমার হুজুরের শানের কথা শুনলে আমরা খুশি হই। কেন? আমরা তিনাকে ভালোবাসি, তাই তো নাকি? হ্যাঁ, এটা ইমানের বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য। তো ভাইরা আমার, কি কথা বলছিলাম? অন্যায় দেখলে হাত দিয়ে রুখতে হবে, তাই তো নাকি? গত 10 বছর ধরে আব্বাস সিদ্দিকী বলছে ওয়াকফ যাচ্ছে, বলছে না? বলেন, বলুন। আজকে আমার কথা মিলছে তো? হ্যাঁ, আমি গত 10 বছর ধরে বলছি তোদের মসজিদ তোদের থাকবে না। মসজিদে ঢুকবি AK-47 লে দাঁড়িয়ে থাকবে, ঢুকতে দেবে না। কবরস্থানে কবর দিতে পারবে না, মা বাপকে করে পুড়াতে হবে। আমি আজকেও কিন্তু ওই জায়গাতেই দাঁড়িয়ে আছি, মসজিদে ঢুকতে পারবে না, কবরস্থানে কবর দিতে পারবে না। যদি যেভাবে জীবন যাপন করছে এইভাবে জীবন যাপন করো। আর যদি মনে হয় যে না পরিবর্তন হব, তাহলে তোমার মসজিদে যারা চোখ তুলছে তাদেরকে আল্লাহ অন্ধ করে দেবে, কোনো চিন্তা করো না। আর অবশ্যই তোমার মা বোন ইজ্জতের সাথে আল্লাহর হাওয়ালায় কবরস্থ করেই আমরা দেব। কথা শুনছো? কিন্তু পরিবর্তন হতে হবে। সেই পরিবর্তনের প্রথম রাস্তা হলো একটাই, দুনিয়ায় আমাদের দ্বিতীয় কেউ নেতা নয়, একটাই নেতা, মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। উঠা বসা, চাল চলন, কথাবার্তা, লাইফ স্টাইলে, জীবনের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে মুহাম্মদ রাসূল ছাড়া দ্বিতীয় কাউকে ফলো করা যাবে না। দ্বিতীয় কারো জয়গান নয়, দ্বিতীয় কারো প্রশংসা নয়,
সবকিছু মোহাম্মদ রসুলের জন্য করতে হবে। এই ফলোটা মোহাম্মদ রসুলকে আল্লাহ করতে বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সবথেকে উত্তম মডেল করে আমি মানুষ জাতির জন্য মোহাম্মদ রসুলকে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাম্মদ রসুল মানুষ জাতির জন্যই মডেল। সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, শিখ হোক, পাঞ্জাবি হোক, সবার তিনি রসুল, সবার তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রফেট, সবার তিনি মেসেজ দাতা, সবার জন্য তিনি এসেছে। কিন্তু তিনাকে যারা দিল ও মুখ থেকে প্রকৃত মানে তাদেরকে বলা হয় মুমিন মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা মুখে মানে দিলে মানে না তাদেরকে বলা হয় মুনাফিক মুসলমান। আর যারা মুখও মানে না মনও মানে না তাদেরকে বলা হয় গায়ের মুসলমান। বুঝে আসলো? তাহলে মানুষের কোয়ালিটি কথা তিনটে। আমরা কোন কোয়ালিটির মধ্যে পড়ছি ভাবতে হবে। ওয়াজ করা হয়ে যেতে পারে বাপ, ঝগড়া টগড়া করিস নি বাপ, ভালো না লাগলে দাওয়াত করবি না, কথা বুঝে আসছে? কিন্তু যেটাই বলবো ইসলামের কথা বলবো, বাইরে বলছি না। তাহলে নাম্বার ওয়ান, রসুল সবার জন্য মডেল। এই জায়গায় একমত তো নাকি? কথা বলুন। কেন সৃষ্টিকর্তা আমার আলাদা আপনার আলাদা নাকি? প্রত্যেকটা কুল কায়নাতের সৃষ্টিকর্তা একজন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমান এবং এর মধ্যে যা কিছু আছে এই সব কিছু সৃষ্টি মালিক একজনকে। আমি সবাইকে জিজ্ঞেস করেছি, আল্লাহ বলতেও কষ্ট হচ্ছে, তাহলে শাহাদত আগুন তুলে জবান খুলে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহু আকবার। তিনি সব থেকে বড়। এই যে আল্লাহ বলাচ্ছি, ভাববেন যে কি হবে, বলাতে কি আছে জানি। ওরে বোকা, একবার আল্লাহ বললে 40টা নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এসেছি যখন যতটুকু ভালো করতে পারি চেষ্টা করছি, বাকি তো সবসময় খাতা বন্ধ, ভালো কাজ আর হচ্ছে কই? তাহলে এক নম্বর, তিনি সবকিছুর মালিক। তিনি আমার রসুলকে আমাদের জন্য মডেল করে পাঠালেন। সবাইকে মডেল, সবার জন্য। যারা মুখ ও দিল থেকে মানে তাদেরকে বলা হয় মুমিন মুসলমান। তারা বেহিসাব এবং হিসাব দিয়ে ভুল যদি হয়েও যায় আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো মুখে মানে যে নবী মানি, দিল থেকে মানে না। কেন মানি? মুখে বলে, মুসলমানদের মধ্যে ঢুকে আস্তে আস্তে মুসলমানদের মধ্যে হাজারো দল তৈরি করতে হবে। টুকরো 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 করে দাও মুসলমানকে, এক কাট্টার না হয়ে থাকে। এ গ্রুপ সে গ্রুপ, ওই গ্রুপ, এর লোক ওর লোক, সে তার লোক, হয় না? হয় না? এটা হলো মুনাফিকদের ঘরে ঢুকানো হয়, যাতে গ্রুপ তৈরি কর, একসাথে না হয়ে যায়। কেন একসাথে হয়ে গেলে 313 জনে যদি এই জোর হয়, খাজা মঈনুদ্দিন আজমিরি একা যদি এই জোর হয়, তাহলে এ বেটাগুলো যদি এক হয়ে যায় তাহলে তো রুখবো কি করে? কথা বুঝছেন তো নাকি? এর জন্য ঢুকানো হয়। তারা মুখে বলে নবী মানি, দিলে মানে না। চিনবেন কি করে? চিনার নমুনা হলো এটা। নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, দান, খায়রাত সব বিষয় করে, সব বিষয়ে আলোচনাও করে। নবীর শান মর্যাদা আদব করে না, আর আলোচনা করতেও চাই না। ওলি আউলিয়া যারা নবীর সঙ্গে জোরে, নবীর আশিক যারা, তাদের আলোচনা করে না আর তাদেরকে ভালোবাসতে চায়ও না। এটা হলো মুনাফিক মুসলমানদের একটা বড় নমুনা বলে যাচ্ছে। কথা মাথায় থাকবে। আল্লাহ নবী বলেছেন মুনাফিকের আরেকটা নমুনা হলো যারা, আমার নবী বলছেন আমার খানদানের সমালোচনা করে, তারা হলো মুনাফিক। আর মুমিনের বৈশিষ্ট্য হলো, রাসূল বলছেন যারা আমার খানদানের সমালোচনা বলুন করবে না। হ্যাঁ, মুনাফিকের আরো নমুনা আছে। মুখে এক, অন্তরে এক, কথা বলে, মিথ্যা বলে, ওয়াদা খিলাফ করে, এগুলো সব নমুনা।
তো সেই জায়গাতে আমার সমস্যা হচ্ছে, পোকা ঢুকে পড়ছে, আর বদমাইশ গুলো ঢুকার জায়গাও খুঁজে পাই, কানে ঢুকছে, নাকে ঢুকছে, মুখে ঢুকছে, কি বদমাইশ হয়ে গেছে। পাখার জন্য ছিটকে চলে এসছে নাকি বলেন? এ বাবু শোনো শোনো, সময় কম, এক এসেছি একটু বলতে, আমি বলার জন্যই এসি। শোনো শোনো, তাহলে দ্বিতীয় নম্বর মুনাফিক মুসলমান। 3 নম্বর হলো যারা মুখেও মানে না, দিল থেকেও মানে না, তাদেরকে বলা হয় কি গায়ের মুসলমান। কথা বুঝে আসছে? কিন্তু রসুল মডেল সবার। তা আমরা মুমিন মুসলমান যদি হতে চাই, তাহলে মুখ থেকেও মানতে হবে, দিল থেকেও মানতে হবে। মানেন তো নাকি? জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের ঘরে সর্বক্ষেত্রে আমার রাসূলুল্লাহকে মডেল হিসাবে মানতে হবে। এ যুবকেরা, তরুণেরা, প্রেমিকেরা, অমন করে ধর্ম নীতি আমার রাসূলুল্লাহকে ফলো করে করতে হবে। নবী কিভাবে নামাজ পড়েছে আমাদের পড়তে হবে, নবী কিভাবে রোজা রেখেছে আমাদের রাখতে হবে, নবী কিভাবে হজ করেছে আমাদের ওইভাবে করতে হবে, নবী যেভাবে দান খায়রাত করেছে ওইভাবে করতে হবে, নবী যেভাবে যাকাত দিতে বলেছে ওইভাবে দিতে হবে। এক কথায় ধর্মনীতিতে আমার রাসূলুল্লাহকে ফলো করতে হবে। কিন্তু আমি জানতে চাই, মুমিন মুসলমান তো সে হবে যে নবীকে সর্বক্ষেত্রে স্মরণ করবে। তাহলে ধর্মনীতিতে নবীকে নেব, সমাজনীতিতে নবীকে নেব না, নেব না? কথা বল। কিন্তু আমরা কোথায় নিয়েছি? এবারে তো আসামি ধরা পড়বে। আমরা মসজিদে নবীকে রেখেছি, মাদ্রাসায় নবীকে রেখেছি, জলসা মাহফিলে নবীকে রেখেছি, আমাদের সমাজ নীতিতে নবীকে রাখেনি, আমাদের প্রতিবেশ নীতিতে নবীকে রাখেনি। কিন্তু আমার রাসূলুল্লাহকে সর্বক্ষেত্রে রাখতে হবে। সমাজ নীতিতে নবীকে রাখতে হবে, প্রতিবেশী নীতিতে নবীকে রাখতে হবে, সংসার নীতিতে নবীকে রাখতে হবে, অর্থনীতিতে নবীকে রাখতে হবে। এ যুবকেরা, আপনারা বুঝতে পারছেন তো নাকি? সব ক্ষেত্রে মডেল হলো রসুল। রসুল ছাড়া অন্য কাউকে মডেল বানানো বা ফলো করা হলো হারাম। শুনছেন? এবারে আলেম উলামাদেরকে আমরা মানি না, মানি না? কেন মানি? আলেমরা নবীর কথা বলে তাই মানি, সম্মান করি, পিয়ার করি। কিন্তু মডেল আলেম নয়, মডেল হলো রসুল। রসুলের কথা আলেম দেয়, নবীর কথা পীর পীরজাদা দেয়, নবীর কথা মুফতি দেয়, সম্মান করি। তাহলে যে পীর, যে পীরজাদা, যে আলেম, যে মুফতি, যে ইমাম নবী দেবে না, তাকে মানা যাবে? কথা কিছু মাথায় ঢুকছে? তাহলে ধর্মনীতিতে আমরা ফলো করব কাকে? রসুলকে। নামাজ কিভাবে পড়বো? রসুল যেভাবে পড়েছে। রোজা কিভাবে রাখবো? রসুল যেভাবে করেছে। হজ কিভাবে করব? রসুল যেভাবে করেছে। এই তো নাকি? ধর্মনীতিতে রসুল, অন্য কারো কথা চলবে? সমাজনীতি থেকে বলুন, কিভাবে পাড়া প্রতিবেশীর সঙ্গে মিলবো, অমুসলিমের সঙ্গেও কিভাবে উঠা বসা করবো, প্রতিবেশী আমার, কাকে ফলো করব? জোরে বলুন। ফলো করি আমরা। তাহলে বিপদের কারণ কায়? আমরা নয়? সংসার নীতিতে স্বামী স্ত্রী কিভাবে চলতে হবে, সন্তান কিভাবে লালন পালন করতে হবে, সংসার কিভাবে করতে হবে, এখানে ফলো কাকে করতে হবে? রসুলকে, অর্থাৎ নবী কিভাবে সংসার করেছে, কিভাবে জীবন যাপন করেছে, সন্তান কিভাবে লালন পালন করেছে, ওইভাবে আমাদেরকে ফলো করতে হবে। কিন্তু আমরা সংসার জীবনে রসুলকে রেখেছি, এজন্য বেটা বাপকে সম্মান করে না। কি গো, কথা ভুল হচ্ছে? তাহলে ধ্বংসের কারণ তো আমরা নিজেরাই। চলে আসুন আরেকটু এগিয়ে যাই। রাষ্ট্রনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, এখানেও মডেল হিসাবে মানতে হবে কাকে? জোরে বলুন। আমরা মানি, আমরা মানি কাকে? রসুলের দুশমন, তাকে মানি।
চোর বদমাই মৃত্যুক চরিত্রহীন ডাকাত খুনি তারা আমাদের সব নেতা। তাহলে আমাদের উপরে গজব আসবে না আসবে না? তাহলে ভুল আমরা করেছি না করিনি? তাহলে আজকে তওবা করে পরিবর্তন হওয়া দরকার আছে না নাই? পরিবর্তন হবে।